ইতিহাস আর প্রকৃতির সন্ধানে আমার এবারের যাত্রা ছিল আমাদের দিনাজপুরের ঐতিহ্য রামসাগরে। জলজ নৈঃশব্দের মাঝে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক জায়গার আকর্ষণ চিরন্তন। কিন্তু রামসাগরের ঠিক পাশেই লুকিয়ে আছে এক অন্যরকম রহস্য, এক ভগ্নপ্রায় স্থাপত্য যার নাম বারোদুয়ারি। স্থানীয় সাইনবোর্ড অনুযায়ী এটি লুকোচুরি খেলাঘর এবং এর নির্মাণকাল ১৭৫০ থেকে ১৭৫৫ খ্রিস্টাব্দ। নাম শুনেই বোঝা যায় এটি যেন ইতিহাসের গহ্বরে লুকোচুরি খেলার এক মঞ্চ। প্রতিটি খিলান, প্রতিটি দেওয়াল যেন অতীতের কোনো গোপন কথা ফিসফিস করে বলছে। আমি এই প্রাচীন স্থাপত্যের প্রতিটি কোণে ঘুরে বেরিয়েছি, অনুভব করেছি সময়ের নীরবতা। ১৭৫০ থেকে ১৭৫৫ এই সময়কালটি গৌড়ের পুরনো ক্ষমতা দুর্বল হয়ে মুর্শিদাবাদ ও কলকাতার দিকে ক্ষমতার পালাবদলের সাক্ষী। প্রশ্ন জাগে, এই সময়ে কি এমন গুরুত্বপূর্ণ কারণে এই বিশাল কাঠামোটি তৈরি হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমি দেখতে পাই ইতিহাসের পাতা উল্টে যাওয়া এক ভিন্ন চিত্র। এই স্থাপত্যটির নাম বারোদুয়ারি হলেও এটি সম্ভবত সেই গৌড়ের বিখ্যাত বারোদুয়ারি মসজিদ নয়, যা সারা বিশ্বে পরিচিত। বারোদুয়ারির আক্ষরিক অর্থ ছিল ১২টি দরজা বা ১২টি খিলান। দিনাজপুরের এই কাঠামোটির রহস্য এখানেই। ঐতিহাসিকরা মনে করেন গৌড়ের সেই বিশাল মসজিদের খ্যাতিকে সম্মান জানাতেই হয়তো স্থানীয়ভাবে এই অপেক্ষাকৃত নতুন স্থাপত্যটি বারোদুয়ারি নামে পরিচিত হয়েছে। এর আসল পরিচয় এখনও গবেষণার অপেক্ষায়। এই লুকোচুরি খেলাঘর হয়তো ইতিহাসের পাতায় নিজের সঠিক স্থান খুঁজে পায়নি, কিন্তু রামসাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই ভগ্নদশা স্থাপত্যটি স্থানীয় ঐতিহ্য আর রহস্যের এক দারুণ মিশেল তৈরি করেছে।